আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওতে দেখব যে পাইথনের এনভায়রনমেন্ট কিভাবে সেটআপ করতে হয়। শুরুতে বলে নেই যে পাইথনের এনভায়রনমেন্ট সেটআপ বলতে কি বুঝি? এনভায়রনমেন্ট সেটআপ বলতে আমি যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চাই এবং তাহলে আমাকে কি করতে হবে? আমার ল্যাপটপের মধ্যে পাইথনের যে সফটওয়্যারগুলো আছে এগুলো ইনস্টল করতে হবে। একটা প্রাথমিক একটা সেটআপ করতে হবে। এটাই হচ্ছে মূলত বলে পাইথন এনভায়রনমেন্ট সেটআপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাইথন এনভায়রনমেন্ট সেটআপ করতে গেলে মূলত ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার, আরেকটা হচ্ছে কোড এডিটর। তাহলে প্রথমত আসি কোড এডিটর নিয়ে একটু আলোচনা করি। কোড এডিটর জিনিসটা কি? কোড এডিটর হচ্ছে আমি যখন পাইথনের কোড লিখবো, আমার ল্যাপটপে পাইথনের কোথাও না কোথাও কোড লিখতে হবে। যেই জায়গায় আমি কোড লিখবো সেটাকে বলতেছি আমি কোড এডিটর। আপনার যেখানে আমি কোড লিখবো সেটাই হচ্ছে কোড এডিটর। আচ্ছা, কোডটা লিখার পরে কোডটাকে কি করতে হবে? কোডটাকে রান করতে হবে। তো কোডটাকে রান করার কাজ করে থাকে হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার। তাহলে সহজ করে যদি বলি, আমাকে পাইথনের এনভায়রনমেন্ট সেটআপ করতে গেলে ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে কোড এডিটর, যেখানে আমি কোড লিখব এবং কোডটা লিখার পরে কোডটাকে যে রান করতে হবে বা কোডটাকে এক্সিকিউট করতে হবে, তখন যে সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার। তাহলে আজকে আমাদের ভিডিওতে আমরা কি শিখব? ২ টা জিনিস ডাউনলোড করব। একটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে কোড এডিটর। ২ টা জিনিস ডাউনলোড করে ইনস্টল করে একটা সিম্পল একটা পাইথন প্রোগ্রাম করে আজকের ভিডিও শেষ করব। আমাদের সফটওয়্যার দুটি ইনস্টল দেওয়ার জন্য আমাদের ব্রাউজারও ইউজ করতে হবে। তো ব্রাউজার এখানে গুগল ক্রোম ইউজ করতে পারেন, আপনারা ফায়ারফক্স ইউজ করতে পারেন, অথবা ইন্টারনেট এক্সপ্লোরার। আপনাদের যেই পিসিতে যেই ব্রাউজার থাকে সেই ব্রাউজারই হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে আমি এখানে ইউজ করলাম হচ্ছে গুগল ক্রোম। ডাবল ক্লিক করলেই এখানে চলে আসছে। এখানে সার্চ বাটনে আমাকে লিখতে হবে, প্রথমে আমি যদি VS কোড ডাউনলোড দিই, অর্থাৎ যেটা এডিটর, লিখে কিবোর্ডের এন্টার বাটন থেকে এন্টার প্রেস করলাম, এই যে এখানে চলে আসছে। এটা মূলত হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের লোগো। আমি এটাতে প্রবেশ করলাম ক্লিক করে। এখানে কি দেয়া আছে? যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি, তো উইন্ডোজের জন্য যেটা লাগবে সেটাই আমি, এটা হচ্ছে যারা ম্যাকবুক ইউজ করে ম্যাকের জন্য। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজে এখানে ক্লিক করলাম, করার সাথে সাথেই আমার এটা ডাউনলোড হওয়া শুরু করছে এবং এটা ডাউনলোড প্রসেসিং। আচ্ছা, এবং এখান থেকে আরেকটা ট্যাব নিয়ে আমি, অলরেডি এটা ডাউনলোড হচ্ছে কোনটা? কোড এডিটর। আমি এখান থেকে ডাউনলোড করে নিই যেটা পাইথন ইন্টারপ্রেটার। তাহলে পাইথন ইন্টারপ্রেটার ডাউনলোড করতে গেলে শুধু লিখবো এখানে পাইথন। পাইথন লিখে কিবোর্ড থেকে এন্টার দিলেই এই যে এখানে চলে আসছে, এই যে প্রথম python.org। এটার ভিতরে যদি আমি প্রবেশ করি, এইগুলো হচ্ছে মেনু বার। তার ভিতরে এই যে ডাউনলোড লেখা আছে, এই যে ডাউনলোডে ক্লিক করলাম, চলে গেল এখানে। এখানে বলা আছে ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, অর মানে অথবা ডাউনলোড এই যে এটা পাইথন, এটাতে ক্লিক করলে এই যে এটাও ডাউনলোড হওয়া শুরু করলো। তাহলে অলরেডি আমাদের ২টা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, অলরেডি যে পাইথনও ডাউনলোড কমপ্লিট এবং ভিজুয়াল স্টুডিও কোড এটাও কমপ্লিট। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ২টাকে ইনস্টল করা। ইনস্টল তা ডাউনলোড যে করলাম, কোথায় হলে ডাউনলোড? এই যে পিসিতে যাব, যাওয়ার পরে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে গিয়ে দেখবো যে ২টা ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার, যেটা হচ্ছে পাইথনের কোডগুলোকে হচ্ছে এক্সিকিউট করে, আর এটা হচ্ছে কোড এডিটর, যেই প্ল্যাটফর্মে আমি কোড লিখব। তাহলে আমি প্রথমে পাইথন ইন্টারপ্রিটারকে ইনস্টল করি। ইনস্টল করতে গেলে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ২টা অপশন, ইনস্টল নাও এবং কাস্টমাইজ ইনস্টলেশন। আমি ইনস্টল নাও ক্লিক করব। দেখতে পাচ্ছি ইনস্টলিং হচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। সেটআপ ওয়াজ সাকসেসফুল, ক্লোজ। তার মানে আমরা অলরেডি পাইথন ইন্টারপ্রিটার ইনস্টল দেওয়া শেষ। এখন ইনস্টল দিতে হবে VS কোড। ডাবল ক্লিক করবো এটার উপরে।
এখানে কি নেক্সট লেখাটা কিন্তু ভাসতেছে না, হাইড হয়ে আছে। এই যে এখানে দিতে হবে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে দিলে এই যে নেক্সট লেখা ভেসে উঠছে। ক্লিক করলাম, ক্লিক। এখানে কিছু অপশন আছে, তার মধ্যে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ডেস্কটপে আমার একটা আইকন ক্রিয়েট হবে। নেক্সট দিলাম, ইনস্টল। এখন আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, অলরেডি আমাদের বিএস স্টুডিও কোড ইনস্টল কমপ্লিট। এখন আমি এখানে যদি দেখি যে অলরেডি এখানে চলে আসে যে রিসেন্টলি অ্যাডেড পাইথন, এটা চলে আসছে। এখন আমি বিএস কোড, যেখানে আমি কোড করব, এটা ওপেন করতে হবে। তাহলে বিএস কোড লিখলে এখানে চলে আসছে এটার পূর্ণরূপ ভিজুয়াল স্টুডিও কোড। এটাকে ওপেন করতে হবে। ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে, আচ্ছা এটা হচ্ছে এনভায়রনমেন্ট, আমি এটা কেটে দেই। আচ্ছা, এটা হচ্ছে একদম ফ্রেশ একটা এনভায়রনমেন্ট। আমাকে কি করতে হবে, একটা ফাইল নিতে হবে প্রথমত, যে ফাইলের মধ্যে আমি কোড লিখব। ফাইল কিভাবে নেওয়া যায়, এখান থেকেও চাইলে আপনি নিউ ফাইল নিতে পারেন, অথবা আমি যদি চাই এখানে ফাইলে ক্লিক করে নিউ ফাইল নিব, সেটাও নেওয়া যায়। অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি তাহলেও চলবে। আচ্ছা, তাহলে আপাতত আমি এখান থেকে দেখাচ্ছি। ফাইল থেকে দিব হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইলে যাওয়ার পরে এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে টেক্সট ফাইল আর একটা হচ্ছে পাইথন ফাইল। টেক্সট ফাইল কোনটা? টেক্সট ফাইল হচ্ছে সাধারণ যে ফাইলের মধ্যে আমি কোনো লেখালেখি করব সেটা হচ্ছে টেক্সট ফাইল। আর আমি যেহেতু কোড করব পাইথনের, এই জন্য আমি যেটা নিব সেটা হচ্ছে পাইথন ফাইল। এই পাইথন ফাইলে ক্লিক করলে অটোমেটিক্যালি যে পাইথনের যে এক্সটেনশন .py এটা নিয়ে নেয়। এখন এখানে কি লেখা আছে? আনটাইটেলড। তার মানে এই ফাইলটাকে সেভ করতে হবে। সেভ কিভাবে করা যায়? কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে এরকম একটা উইন্ডো আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস, এটা দিলে সেভ হয়। অথবা আমি যদি ম্যানুয়ালি করতে চাই, এখানে ফাইলে যাব, যাওয়ার পরে ফাইল থেকে সেভে গেলেও ঠিক একই অপশন আসছে। আমি কোথায় সেভ করব? ধরলাম ডেস্কটপে সেভ করব। ফাইলের একটা নাম দেই, নাম দিলাম হচ্ছে ডেমো। এবং এটা কিসে সেভ হবে? এটা সেভ হবে হচ্ছে পাইথন, এই যে .py। আচ্ছা, এই যে সেভ দিলাম, এখানে চলে আসছে। আসার পরে এখন আমি যদি পাইথনের কোনো কিছু প্রিন্ট দিতে চাই, কোনো কিছু দেখতে চাই আউটপুট পাইথনে, তাহলে প্রিন্ট ফাংশন ইউজ করা হয়। আমি লিখলাম প্রিন্ট, এখানে লিখলাম হচ্ছে হাই। এই যে ঠিক এই কর্নারে এখানে দেখতে পাচ্ছি রান পাইথন ফাইল। রান দিলে কি আসে? এই যে নিচে হচ্ছে, এটা হচ্ছে টার্মিনাল, এখানে আমার হাই চলে আসছে। এবং আজকের ক্লাসে আমরা অলরেডি দেখতে পেলাম কিভাবে পাইথন ইন্টারপ্রেটার ডাউনলোড করে ইনস্টল করতে হয়, এবং কোড এডিটর অনেকগুলোর মধ্যে আমরা বিএস কোড ডাউনলোড দিয়ে ইনস্টল করেছি। তার কারণ হচ্ছে বিএস কোডের সাহায্যে, যেমন আমি এখানে পাইথনের কোড করতে পারতেছি, এই বিএস কোডের মধ্যে আমি জাভার কোড করতে পারবো, এই বিএস কোডের মধ্যে HTML CSS সমস্ত কোডগুলো করতে পারি। এই জন্য আমি প্রিফার করি সবসময় বিএস কোড। আজকের ক্লাসে আমরা দেখতে পারলাম যে পাইথন ইন্টারপ্রেটার এবং কোড এডিটর কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, এবং তার মধ্যে সিম্পল হচ্ছে প্রিন্ট একটা ফাংশন ব্যবহার করে আমরা আউটপুট দেখেছি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।